দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল গোপালগঞ্জের সেই ঘটনায় দেশ ও বিদেশে আলোচনা সমালোচনার একটা শুরু হয়েছে বা হচ্ছে। আমি গতকালকে যখন দেখলাম যে এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগে যে তাদের সভাস্থলে ছাত্রলীগ যুবলীগেরা হামলা করে চেয়ার ভাঙচুর করেছে, সেই মুহূর্তেই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল এবং জামাত ইসলাম এবং যে এনসিপির নেতৃবৃন্দরা এই 5 আগস্টেও যখন ছাত্র আন্দোলন হয় তখন কিন্তু এই জামাত ইসলাম যে তাদের সাথে যে ভূমিকা ছিল ঐক্যবদ্ধভাবে, যে জামাত ইসলাম এটা সার্জিস আলম তিনি ওপেন করেছেন যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই আমাদের ছাত্র শিবির ছিল আমাদের সহ হচ্ছে সহকর্মী এবং সহযোদ্ধা, এবং ছাত্র শিবিরের এই অবদান এবং জামাত ইসলামের এই অবদান কোনোদিন এনসিপির লোকজন ভুলতে পারবে না। গতকালকেও যে যখন তাদের অ্যাটাক করা হলো বা তাদেরকে যখন রাস্তা ব্লক করে আটকিয়ে রাখা হলো, ঠিক সেই মুহূর্তে দেশের বড় দল বিএনপি মনে করে সেই বিএনপির চাইতে বিএনপির দু একজন বিবৃতি দিয়েছে কি না আমি সঠিক সে সময়েও বলতে পারবো না, সেখানে সক্রিয়ভাবে এবং সেখানে মানব প্রাচীর তৈরি করে যে গোপালগঞ্জের পাশাপাশি যে জেলা আছে সেই জেলাগুলো থেকে এবং গোপালগঞ্জের ছাত্র শিবিরেরা কিন্তু সেই তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে রক্ষা করে। এবং এনসিপির যে পরীক্ষিত বন্ধু জামাত, সেই জামাতের কৃতিত্ব এবং জামাতের কৃতজ্ঞতাবোধ এনসিপিরা করে। আসলেও এনসিপির মধ্যে এমন কিছু বাম ঘেঁষা ছেলে মেয়ে আছে বা লোকজন অ্যাড হয়েছে যারা সবসময় শিবির এবং জামাতের সাথে এনসিপির একটা দ্বন্দ্ব লাগানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এতে আপনার ধরেন যে এই যে মাহফুজ আলম, তারপরে আপনার এই কিছু বাম ঘেঁষা ছেলেপেলে এনসিপির মাঝখানে গিয়ে এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে জামাত এবং শিবির থেকে এনসিপিকে দূরত্ব নিয়ে আসার জন্য বিভিন্ন সময় ৭১ প্রসঙ্গ তুলবে, জামাতের কর্ম পদ্ধতির ভূমিকা নিয়ে আলোচনা করবে। কিন্তু আমরা যেটা এখন পর্যন্ত এই এনসিপি গঠনের আগ থেকে গত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত দেখছি এনসিপির সকল কার্যক্রমে এবং ছায়ার মতো হয়ে এই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রকৃত বন্ধু হিসেবে সর্বদাই তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছেন। আমি আশ্চর্য হয়েছি গতকাল যখন গোপালগঞ্জে ঘটনাটা ঘটলো, তখন ইসলামী ছাত্র শিবিরের যে সমন্বয়ক ছিল সাদিক কায়ুম, যখন তিনি তার মানে কোনো দলীয় এজেন্ট ছাড়াই মানে ছাত্র শিবিরের মানে পেজে ছাড়া তার নিজস্ব ফেসবুকে যখন তিনি বলেছেন যে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা হলে আমরা বসে থাকবো না, এই যে বিবৃতি দিয়েছে সে কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত শিবির, কিন্তু শিবিরের এই বক্তৃতার কারণে অনেক সময় শিবির বা জামাতের যারা কর্মী আছে মাঠ পর্যায়ে ঠিক তারাও কিন্তু এনসিপির বিষয়ে এখন বিরূপ একটা মনোভাব পোষণ করতে শুরু করেছিল যে এদের কর্মকাণ্ড এবং বিশেষ করে জামাতের ৭১-এর বিষয়ে যখন কথা বলেছে এনসিপি, ঠিক তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই লোকগুলো এনসিপির এই ছেলেপেলেগুলো জামাতের সাথে একটা বৈরিতা আচরণ শুরু করেছিল, যার কারণে আমাদের এই বৈরী আচরণের বিরুদ্ধে এসে গতকালকে যখন হামিদুর রহমান আজাদ সাহেব এবং তারপরে নেতৃবৃন্দ যারা জামাত ইসলামের আরো উপর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের হচ্ছে সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, তিনি যখন বক্তৃতা দিলেন এবং তিনি যখন বিবৃতি দিলেন এবং হঠাৎ করে বিএনপি যে বড় একটা সংগঠন তাদের আয়োজনের কোনো রকমের ইয়েই দেখলাম না আমরা ঢাকা শহরে, অথচ জামাত ইসলাম তখন হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাত্র এই ধরেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিভাবে তারা এই ঢাকা শহরে এতগুলো লোক হাজির করলো এবং সঙ্গে সঙ্গে যে নেতৃবৃন্দ শফিকুল ইসলাম মাসুদ সহ যে মহানগরীর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃত্বে যে এত বড় একটা মিছিল এত অল্প সময়ের মধ্যে ঢাকা শহরে কিভাবে জামাত ইসলাম করলো, এটা আশ্চর্যের একটা বিষয় হয়েছে আমার কাছে। আর একটা বিষয় হয়েছে যে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবির যখন মিছিল একসঙ্গে বের করেছে, তখন ছাত্র দল কিন্তু বের করেছে অগ্রিম ঘোষণা দিয়ে এবং তাদের যে একটা প্রতিবাদ সমাবেশ ছিল
এবং মশাল মিছিল হওয়ার কথা ছিল পূর্বে নির্ধারিত, যার কারণে তারা কিন্তু এই রোডে বের হয়েছে। আর ইসলামী ছাত্র শিবির কিন্তু গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নন প্রস্তুতি ভাবে হঠাৎ করে, মানে কোনো প্রস্তুতি ছাড়াই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে। এবং দুইটা যে দৃশ্য আপনারা দেখবেন খেয়াল করে, যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যে ছাত্র দলের কয়জন লোক এবং ছাত্র শিবিরের কয়জন লোক, এই বিষয়টা খেয়াল করে আমি আশ্চর্য হয়েছি। এবং সাদেক কায়ুমের সেই ঘোষণার পরে ইসলামী ছাত্র শিবিরের সারা বাংলাদেশের অনেক বড় বাপের নেতাগুলোও কমেন্ট করেছে যে এনসিপির বিষয়ে আপনার এভাবে কথা বলা উচিত হয়নি, বা সমালোচনার মুখে পড়েছেন। আপনার মানে দলীয় কমান্ড ছাড়াই তিনি ব্যক্তিগত পেজে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যেসব কথা বলেছেন, এতে অনেক শিবির নেতারাই ক্ষুব্ধ হয়েছেন সাদিক কায়ুমের উপরে। কিন্তু আমরা দেখেছি যে এই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম সব সময় এই সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই এনসিপির পিছনে ছায়ার মতো হয়ে তাদেরকে ছায়া দিয়ে রাখছে। কিন্তু এই যে বন্ধুত্ব এবং এই যে কৃতজ্ঞতাবোধ আসলেও কি আদৌ এনসিপির লোক তাদেরকে করে, সেই সম্মানটুকু করে, নাকি এরাও এই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি এই শিবির এবং জামাত যদি যেভাবে শেল্টার দিচ্ছে তাদের সারা বাংলাদেশে, তাদের সমর্থন দিচ্ছে এবং রোডে মাঠে একবারে পরীক্ষিত বন্ধু তাদের আঘাত আসলে তাদেরকে আগলিয়ে রাখছে, ঠিক এই প্রতিদান কি কখনো এনসিপি জামাতকে দেবে? এই প্রশ্ন আমার। আরেকটা বিষয় কালকে স্পষ্ট হয়েছে, সেটা হলো কি যে গোপালগঞ্জে হামলার পর থেকে আমি এখন পর্যন্ত অনলাইনে দেখলাম না যে গোপালগঞ্জের এনসিপিকে বা এই 5ই আগস্টের সহযোদ্ধা বা যোদ্ধাদের যে হামলা করা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, সেখানে কিন্তু সেই কেন্দ্রিক যে বিএনপির পক্ষ থেকে যে তাদের হামলার প্রতিবাদ করে যে মিছিল মিটিং, সেটা কিন্তু তেমন একটা আমার চোখে পড়েনি, যতটা চোখে পড়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের। সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বড় শহরে জামাতেরা এবং শিবিরেরা গতকালকে একবারে গোপালগঞ্জের যে ব্লকেট ঘোষণা করা হয়েছে এনসিপির পক্ষ থেকে, যে সারা বাংলাদেশ ব্লকেট দাও, ঠিক ব্লকেটের মুহূর্তেই সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামেরা মানে সক্রিয়ভাবে এই এনসিপিকে সহযোগিতা করেছে। আশা করি এই এখন এনসিপির যে পালা, সেটা হলো কি যে সামনে যে ভোটের রাজনীতি আছে, জোটের রাজনীতি আছে, সেখানে কি পরীক্ষিত বন্ধু জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তাদের ঘরে যাবে, নাকি এই তারা এই বাম ঘেঁষা হয়ে বিএনপির বড় হয়ে যাবে, সেটাই এখন জাতি দেখতে চায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।